অবশেষে বন্ধ হচ্ছে মালয়েশিয়ায় প্রবাসীদের পাসপোর্ট ও এনআইডি সেবা প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুর। ক্ষমতাচ্যুত স্বৈরাচারী সরকারের প্রত্যক্ষ মদতপুষ্ট কোম্পানিটির বিরুদ্ধে রয়েছে বিস্তর অনিয়মের অভিযোগ। দরপত্র ছাড়াই সেবা পরিচালনা, রেমিটেন্স যোদ্ধাদের হয়রানি, হুন্ডির মাধ্যমে টাকা পাচারের মতো বিভিন্ন অভিযোগে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। মালয়েশিয়ার প্রতিনিধি এস সৌরভের তথ্যচিত্রে সামদানি প্রত্যয় জানাচ্ছেন বিস্তারিত। মালয়েশিয়ায় প্রবাসীদের ট্রাভেল পাস, এনআইডি ও ভিসা সংক্রান্ত বিভিন্ন সেবা দিতে যাত্রা শুরু করে এক্সপার্ট সার্ভিসেস কুয়ালালামপুর (ESKL). দ্বাদশ সংসদ নির্বাচনের আগে তড়িঘড়ি করে কোম্পানিটির উদ্বোধন করেন তৎকালীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। প্রবাসীদের নির্বিঘ্নে সেবা দেওয়ার কথা থাকলেও বাস্তবে দেখা গেছে উল্টো চিত্র। আমরা স্কেলে গেছি, যাওয়ার পরে 3 দিন ভবনের নিচে ছিলাম, বৃষ্টিতে ভিজি, মশার কামড় খাইছি, নিচতলায় আমরা রাত্রি যাপন করছি। কিন্তু 3 দিন থাকার পরে আমরা যখন দালালকে 300 টাকা দিছি তখন আমাদের কাজ হয়েছে। বাংলাদেশ হাইকমিশন আছে, আমাদের হাইকমিশন কাজ করে দেবে, আমরা ওখানে গিয়ে ভোগান্তির শিকার কেন হব? আমরা ESKL গিয়েছিলাম, সেখানে পাসপোর্ট করার জন্য গত 3 দিন আমরা সেখানে ছিলাম, কোনো কাজ করা হয়নি পাসপোর্টের জন্য। সিকিউরিটি ওখানে যাওয়ার পরে অনেক সিরিয়াল থাকাকালীন সিকিউরিটি আমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেয়। এত ভোগান্তির শিকার হব কেন? আমরা প্রবাসীরা আমরা তো এমন দেশ চেয়েছিলাম না, এই রাষ্ট্র সংস্কারের জন্য এরকম দেশ তো চেয়েছিলাম না। আমরা এর চেয়ে ভালো কিছু আশা করছিলাম, কিন্তু আমাদের নানান ভোগান্তির শিকার হতে হয়েছে। পাসপোর্টের জন্য অনেক জায়গায় নানান দালাল অনেক প্রতারণার শিকার হয়েছে। আমার মতো আরও অনেক আছে যারা মুখ ফুটে কিছু বলতে পারে না। দরপত্র ছাড়াই ট্রাভেল পাস, পাসপোর্ট, ভিসা ও এনআইডির মতো বিভিন্ন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সেবা দান, অতিরিক্ত দামে মোবাইল সিম বিক্রি, প্রবাসীদের হয়রানি ও মারধরের অভিযোগ ছাড়াও প্রতিষ্ঠানটি গড়ে তোলে এক বিশাল দালাল চক্র। অভিযোগ রয়েছে এই দালাল চক্রের মূল হোতা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেতা আরমান পারভেজ মুরাদ। MRP পাসপোর্ট বানাবার দিয়েছেন, MRP পাসপোর্ট হবে না, পাসপোর্ট বানাতে হবে। 3 মাস ধরে ঘুরতেছি, কিন্তু আমার পাসপোর্ট আসতেছে না। সিরিয়াল ধরে লাইন কাছাকাছি গেছে, দুপুর 12টা না বাজতে এরা বলতেছে আজকে আর হবে না, আগামীকাল আবার। দিন পর আসার পর আবার যে আজকের মতো হবে না, এর তো কোনো গ্যারান্টি নাই। এই যে আমরা একটা ভোগান্তির মধ্যে আছি, সেটা বলার আর কোনো শেষ নেই। পাসপোর্ট ও ভিসা সার্ভিসের আড়ালে হুন্ডি ব্যবসার অভিযোগ রয়েছে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াসউদ্দিন আহমেদ ও অন্যান্য ব্যবসায়িক অংশীদারদের বিরুদ্ধে। জানা গেছে, বিগত সরকারের আমলে কোম্পানিটির মাধ্যমে হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করা হয় মালয়েশিয়ায়। এদিকে 1 বছরের চুক্তি পাওয়া এ প্রতিষ্ঠানের চুক্তির মেয়াদ শেষ হয় চলতি বছরের 22 সেপ্টেম্বর। তবে অনিয়মে জর্জরিত প্রতিষ্ঠানটির চুক্তি নবায়নে দেন দরবার করতে মন্ত্রণালয়ে চিঠি পাঠান বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগীর। অভিযোগ রয়েছে, চুক্তির বাইরে অবৈধভাবে ESKL কোম্পানিকে এনআইডি সেবার কাজ পাইয়ে দিয়েছিলেন তিনি। প্রতিষ্ঠানটির এসব অনিয়ম নিয়ে এর আগে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশিরা প্রতিবাদ জানালে তাদের হুমকি দেয় সাবেক স্বৈরাচার সরকারের দোসর নিক্সন চৌধুরীর ভাই, তৎকালীন সরকারের চিফ হুইপ নূরে আলম চৌধুরী। বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তি বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এতে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দেখা গেছে স্বস্তি। এ ধরনের প্রতিষ্ঠান যেন আর গড়ে উঠতে না পারে, রেমিটেন্স যোদ্ধারা যেন নির্বিঘ্নে সেবা পায়, এ প্রত্যাশা সবার। সামদানি প্রত্যয়, RTV।